আম্মা আব্বা মারা যাওয়া বাদে সবর অত মায়া মহব্বত পাইয়া মাঝে মাঝে একটু পালা থাকতাম, যেন দেখতাম মা বাপ মরে গেছেন। এর বাদেও আত্মীয় স্বজন সবর মায়ার কমতির শেষ নাই। আর যখন দেখলাম বিয়ে হয়ে গেল আর আমার কপালে দিছে লন্ডন আইবার লাগি, ওয়েতক বালা করে মানুষ চিনলাম, সব না কিছু কিছু মানুষ চিনলাম যে তারা আমারে মায়া দেখাইতো, আসলে মায়া নাই। যেটকো লন্ডন হইছে এতকো তারার ভিতরের জ্বলাটা আমার চোখের সামনে আইয়া পড়ল। তো এখন যেতেও কইরাম না, খানে বাস্তব কথা কইরাম, যেন আমি বুঝি না একটা মানুষের বালাই হয়েছে, তার কপালে দিছে হয়েছে, লন্ডন আইছে। কিছু কিছু মানুষ অত মায়া আগে দেখাইলায়, এখন বালা কিছু শুনতে ওখানে মায়া খান লই গেল। আর যারা আমার লইয়া হিংসা করতো, বালা পাইতো না, তারা লাগে আমার দিল তাকে অত মায়া আসিল। হইলে তারা সবসময় খালি চেষ্টা করত আমার দুর্বলতা কিছু টুকাই আমারে বিচ্যুত করা যায়নি। আমার সামান্য ছোটখাটো বিষয় লইয়া মানে বালা জিনিসরে তামসা করা, কত রং তামসা করা, অত আর মনে মনে কষ্ট লাগতো আর খানতাম আর আল্লাহর কাছে কইতাম, আর তো কেউ নাই আর কাছে কইতাম। তো যাই হোক, এটা হওয়ার মানে ওখান হইল গিয়া যে তোমার লাইফে দুঃখ কষ্ট আইব, সহ্য করবায়, ধৈর্য ধরবায়, আর নিরায় আল্লাহর কাছে কইবায়, আল্লাহর কাছে চাইবায়, দেখবায় অত সুন্দর রেজাল্ট আল্লাহ দিবা, আল্লাহ সাহায্য করবা। তো যারা আমার লিয়া যেত করুক না খানে, তারা ঠিকও করে দিয়েছে। আমি দেখি আর আমি যতখান আছে যারা আমার লিয়া চলছে, হিংসা করছে, তারা সব দেখি ভালো আছে। আর আমার ভিতরে কোনো দুঃখ নাই, আমি মাতি লাইছি, আর কোনো কষ্ট নাই। আর যারা আমার লিয়া হিংসা করছে, আমি সবসময় তারা লাগে দোয়া করি, আর এখনো দোয়া করলাম আল্লাহ তারারে বুঝার তৌফিক দিতা, পালা রাখতা, সব ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম।